হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক 2026 দেবে তারা ফিজিক্যাল সায়েন্সে বা ভৌত বিজ্ঞানে একটা কোশ্চেন প্রায় ভুল করে থাকো। তো এই কোশ্চেনটা ভালো করে শোনো, এটা অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। তো প্রশ্নটা হলো কি, যে একটা পরিবাহী তারকে যদি আমরা টেনে তার দৈর্ঘ্যকে দ্বিগুণ করি তাহলে তার রোধের কত পরিবর্তন হবে। আর একবার বলছি কোশ্চেনটা, ধরো একটা পরিবাহী তারকে টেনে তার দৈর্ঘ্যকে দ্বিগুণ করলাম, তাহলে তার রোধের পরিবর্তন কত হবে। তো এটা অনেকে কি করে, যে রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, তাই রোধটা দ্বিগুণ হবে বলে দেয়, কিন্তু এটা ভুল অ্যান্সার। ধরো একটা তার রয়েছে, সেই তারটাকে আমরা টেনে লম্বা করছি, তাহলে টেনে লম্বা করলে তারটা তো সরু হবে না, তাহলে সরু হওয়া মানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে। তাহলে দৈর্ঘ্যটা যত গুণ বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ঠিক তত গুণই কমবে। তাহলে ধরো দৈর্ঘ্যটা এক্ষেত্রে কত দ্বিগুণ বাড়ছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও দ্বিগুণ কমবে। তাহলে ওভারঅল যেটা হবে, যে দ্বিগুণ বাড়িয়েছে মানে 2 স্কয়ার করতে হবে, তাহলে 4 গুণ, তাহলে রোধটা 4 গুণ বৃদ্ধি পাবে। যদি দৈর্ঘ্যটাকে আমরা টেনে 3 গুণ করি, সেক্ষেত্রে 9 গুণ বৃদ্ধি পাবে। তো এই পয়েন্টটা খেয়াল রাখবে। এবার তারটাকে আসতে পারে যে একটা তারকে কেটে দিলাম, কেটে দিলে সেক্ষেত্রে হবে না, কিন্তু কেন কেটে দিলে যেটা দৈর্ঘ্য, ধরো কোশ্চেনটা এরকম দিল যে একটা পরিবাহী তারকে কেটে আমরা অর্ধেক করলাম, তাহলে রোধের কি পরিবর্তন হবে। তাহলে কেটে দিলে সেখানে প্রস্থচ্ছেদের কোনো যে পরিবর্তন হবে না। কেটে দিলে যেহেতু দৈর্ঘ্যকে আমরা অর্ধেক করে দিয়েছি, তাহলে রোধটাও সেক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। এটা কমই আসে, যেটা বেশি আসে সেটা টেনে দেওয়া। তো টেনে দেওয়ার ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, আর একবার বলে দিচ্ছি, যে দৈর্ঘ্য যত বাড়বে, যত গুণ বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক তত গুণই কমবে।